হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হোসাইন আসলাম আমার লাইফের ফার্স্ট ব্লগ। আমরা আজকে যাচ্ছি মাওয়াতে। মাওয়া যাব, ইলিশ খাবো, সবাই মিলে অনেক মজা করব। যদিও আজকে অনেক প্রচণ্ড রোদ পড়ে গেছে, সামনে সবাই চলে গেছে, আমি একাই ব্লগটা আগে থেকে শুরু করতে পারিনি। সো সবাই চলে গেছে, আমি একাই পিছিয়ে পড়ে গেলাম। তো আমরা এখন আছি, আমাদের এলাকা থেকে রওনা দিলাম গুদারাঘাট থেকে। হাতির ঝিল দিয়ে ঢুকবো। আর অযথা কথা না বাড়িয়ে সবাই যখন আমার আগে চলে গেছে, সো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমরা ডিরেক্ট একদম মাওয়া যেয়ে ইনশাল্লাহ তারপর আবার আপনাদের সাথে দেখা করতেছি। সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন টোল দিয়ে আমরা অবশ্য চলে আসছি। চলেন চলেন, আগান আগান। বিসমিল্লাহ, আল্লাহ সহায়। আল্লাহ না ফেলছে কতখানি রাস্তা, রংময় রাস্তা হয়েছে। মানে এখানে কে বলবে, কিছু বলার নাই, যা সহ্য করতে হবে তাদেরকেই। এখন ক্ষমতা তারা যেভাবে বলবে, যেভাবে বলবে ওইভাবে আমাদেরকে মানতে হবে, কিছু করার নেই। না মানলে জরিমানা। কি বলবো ভাইয়া, তুমি তো বলতেছো জরিমানা শুধু, আরও কিছু হয়ে যাবে, বুঝছো না? কিছু বলার নেই। কালকে রাত্রে হাতির ঝিলের মতো একটা জায়গায় দেখলাম ভাই, বিশ্বাস করবা তুমি, মানে কি একটা অবস্থা, আল্লাহ মাফ করুক। ওই জায়গায় প্রশাসন ছিল, হ্যাঁ, পুলিশ আসছে, আইসা ওনারা মানে পর্যবেক্ষণ করতেছে, মানুষকে ভাগাইতেছে যে চলে যান চলে যান। ওরা দেখছে কি না জানি না, যাই হোক, দেখে নাই বা দেখছে। আমি ওনাদেরকে ইনফর্ম করলাম, পাশাপাশি আমার কাছে ভিডিও আছে। আমি ওনাকে ইনফর্ম করলাম যে রাস্তাঘাটে পাবলিক প্লেস, ওইখানে আমার মা আছে, আমার বোন আছে, আসে না, তারাও তো ঘুরতে যায়, তারা যায় না? তো তারা যদি এগুলো দেখা যায়, কি ভাববো আমরা? পোলারা যারা আছে, আমি গেলে আমার মা, আমার বোন, আমার ওয়াইফ মনে করবে কি আমিও যে ওই জায়গায় তাই করি, তাই কি না? এইগুলা যদি একটা ওপেন, ভাই তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবা, মানুষজন যাচ্ছে, মহিলা যাইতেছে, বাচ্চা যেতে, ওদের টাকা রয়েছে, কিন্তু ওদের কোনো কোনো দেখার কোনো দরকারই নাই। ওরা ওগমত পুরা মনে করে যে ইয়ালো হইছে, মজ মাস্তি সব অগমত করতে। এখন ওদেরকে কেউ কিছু বলবে ওরকম কেউ নাই। এখন তারপর প্রশাসনকে আমি বললাম, গাড়ি ছিল এখানে পুলিশের, আমি জানাইলাম যে আপনারা আসলে ওইখানে দেখেন, মানে পাবলিক প্লেস একটু খারাপ একটা ইয়া চলতেছে, আপনি একটু জিজ্ঞাসাবাদ করেন যে ওনারা এরকম কেন করতেছে, তাও পাবলিক প্লেসে, তাও তাদেরকে দেখে মানে হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও মনে হয় না। মহিলা আর যে পুরুষ বলতে ইয়াং ছেলে, আমাদের থেকে একটু হয়তো বা বড় হতেও পারে, বা আমাদের যে আছে ওনার বয়স 32-30, আমাদের কি তার থেকেই তো এত কষ্ট করতে আর টোল কিসের? ও আচ্ছা, এত কষ্ট করে আর কি টোল কিসের ভাই বলতেছে। আসলে টোল দিলেও খারাপ লাগতো না, সব বাইরে ওই যে সামনে দাঁড়ানো, টোল দিলেও খারাপ লাগতো না যদি আমরা যাইতে পারতাম, তাই না? 10 টাকার জন্য আর কি করার। এর ভিতরে ভাই থ্রি চালাইতেছে, ভাই নাই হেলমেট। আমি মনে করি ভাই যে আপনারা যারা আছেন এলাকায় চালান আর বাইরে যেখানেই চালান, অবশ্যই হেলমেটটা আপনারা ব্যবহার করবেন। কারণ আল্লাহ না করুক একটা বিপদ যদি চলে আসে, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি একটা, আসলে যে কথা আসছিলাম, যে যদি একটা বিপদ চলে আসে তাহলে ওইটা সামলানোর মতো ইয়া নাই। আপনাদেরকে একটা এটা নতুন রাস্তায় বলা যায়, কারণ আমি এই রোডে ঢুকিনি, ওই পাশের রোডটা দিয়ে ঢুকতে হয়েছে। আজকে যেহেতু ঢুকতে দিবে না, আল্লাহ জানে যে মাওয়া প্রান্তে যাইতে আমাদের কি পেরেশানি পোয়ানো লাগে কি না। আচ্ছা, এইটার জন্য আমাদের বুঝলাম না, ওইটা দিছে, তাইলে আমাদের এদিকে ঢুকতে দিলে কি হইতো? দোষ এটার জন্য যে বাইকারদের উপর দিন ওঠার নিষেধ। যাক, ওইখানে বাইরা দাঁড়াইছে, আমরা ওইখানে দাঁড়াবো, সবাই আসুক, সবাই আসার পর আমরা যাব। কিসে ভাই? হ্যাঁ, রানা আজকে কোথায় গেছে? কামড়ে ভাঙবেন কিছুক্ষণ।
এগুলো ছাড়া হবে কিন্তু ডানে যাবেন, যান যেদিকে ইচ্ছা যান। বুঝলাম না, ওনারা সবাই বললো যে যাবে হলো মাওয়াতে, সুইডেন চেঞ্জ করে ফেললো যে তারা শ্রীনগরের দিকে ঢুকবে। তো আর কি ভাই ব্রাদার, সবাই যেভাবে যাবে আমি তো তাদের সাথেরই একজন, আমারও তাদের সাথে তাল মিলিয়ে যেতে হবে। আমি চাইলেও আলাদা যেতে পারবো না কেন, অবশ্যই পারবো, বাট যাব না। তো একসাথেই যাওয়া হোক আশারা দিয়ে আমরা ঢুকতেছি। পিছনে আসছে একজন, তাহলে একটা রান দেবো, রান ধরে দেবে। হ্যাঁ তাহলে খুবই ভালো লাগছে, খুব 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 খুব। যদিও একটু রোডটা বেশি, ঘন্টাখানেক চালালে হয়তো বা রোডটা একটু ডাউনের দিকে যাবে। চান্স নিতে চাই না, আস্তে আস্তে চাই, পেরেশানির কোনো দরকার নেই, কোনো পেরেশানি নেই আমাদের। আসলে আমি যদিও ব্লগার বলাই যায় না আমাকে, একেবারেই মানে নতুন, ফার্স্ট টাইম ব্লগ, ফার্স্ট টাইম না মানে আগে দু একবার ট্রাই করছি আর কি, বাট নতুনই বলা যায়। তারপর ট্রাই করতেছি যে করার জন্য। পয়সা লাগে যাও ফয়সাল, বুঝতেছি না কি করতে চাচ্ছে তারা, বোঝাই যাচ্ছে না। ও ন্যাচারাল একটা ভিউ দরকার ছিল, ন্যাচারাল একটা ভিউ পাইলাম। ঈদের একটা কোনো বের হওয়া হয় নাই কোথাও, তেমন কোথাও যাওয়া হয় নাই। 30 ফিট আর 100 ফিট আর এই ডানে আর বামে হাতির ঝিল এলাকায় আর কি, এলাকায় থাকা হয়েছে, কোনো দিকে আমাদের এবার যাওয়াই হয় নাই। তো হঠাৎ মানে যাব আর গেলাম না। আসলে আমি একটু মানে মোড় ঘুরাইছি আর কি, কারণ আমার ইচ্ছা ছিল এবার আমি বান্দরবন যাব। বান্দরবন গেলে থানচিটা আগের বার আমার ঘোরা হয় নাই, থানচিটা ফিল নিয়ে মানে প্রচুর, মানে অন্তত 2-3 দিন থানচিতে থাকবো, ওইখানে ঘুরবো, দেন যেখানে ইচ্ছা যদি মনে চায় আমি দাঁড়াবো, আদারওয়াইজ দাঁড়াবো না, ওইটা দেখার বিষয় না। বাট আমি থানচিটা যাবো। তো ফ্রেন্ডরা যারা ছিল সবাই বলছিল যাবে, কিন্তু পরে কেন যেন ওরা মানে চেঞ্জ করে ফেললো নিয়তটা। তারপরে একদিনের ট্যুর দিবে, দেন আমার আসলে একদিনের ট্যুর দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তারপরে ওরা বলতেছিল যে 2 দিনের ট্যুর দিব। শ্রীনগরের দিকে ঢুকে গেলাম। এই রোডটা আসলে সবাই একটু সাবধানে চালাবেন যদি এদিকে ঢুকেন আর কি। ওয়ান ওয়ে রোড, জনসংখ্যা প্রচুর, তার পাশাপাশি আবার এই যে দেখছেন তো তাদের সিগন্যাল একটা দিয়েই দিবে। বোকা লোকজন মেন রাস্তার মধ্যে কেউ এরকম করে, মানে কি বলবো মানুষকে, বলার কিছু নাই। মাওয়া রোডের আসলে অনেকটা ফুটেজ নষ্ট হয়ে গেছে। আমরা যে লাস্ট টাইম যে ফুটেজগুলো কালেক্ট করলাম প্রত্যেকটা ফুটেজ নষ্ট হয়ে গেছে। আসলে আমার তো নর্মালি এখন ভিডিওটা করা হচ্ছে আমার ফোন দিয়ে, তো বারবার জুম হয়ে আর কি ভিডিওগুলো একদম নষ্ট হয়ে গেছে বললেই চলে, খুব খারাপ অবস্থা। ওইটা তো চলবে না, কিছু করার নেই। তো আমরা এখান থেকেই রাইড এনজয় করা যাবে। Night, predicting it's all that I'll do 'cause of you. I
I let you show, don't let you in on my life. I tell you the things that you need to know. I know you like that, I know you need that. The way you're moving your body, don't need your feedback. I know it makes sense, don't know I play pretend. I guess the seasons change. Feel it, I'ma take you for a ride. Let me take it off your mind, cause you know it's a season. And I move, and I move, and I move, and I ride, and I move, and I move. এটা কোথায় আসছি ভাই? এই যে মুন্সিগঞ্জ নাকি সুনামগঞ্জ লেখা দেখলাম। মুন্সিগঞ্জ, বিক্রমপুর। এই পাগল ম্যান, সাইকো। অবস্থা দেখ, পুরো পাগল হয়ে চালাইতাছে রে। আবার রওনা দিয়ে দিলাম। কি কোন দিকে? প্রশিক্ষণ ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম। দলাল আজকে শেষ, আজকে রাস্তায় এইটা। ওয়াও, মনে হচ্ছে জোস, খুবই সুন্দর একটা জায়গা। ঢুকায় দেন ভাই, ঢুকায় দেন। নতুন রাস্তা আসছেন আপনারা। ভাই আমার তো ভালো লাগতেছে না ভাই, পানি দেখে আমার ভালো লাগতেছে না ভাই। আমি কি কাটা বেন্ডি করে গেল। আলহামদুলিল্লাহ আমরা তাহলে কি ভাই ভোট নিলামই। হ্যাঁ I was there when I needed someone who wasn't getting over you. When I move to the side, when I move, call you mine, and I know what you're feeling. I'ma take you for a ride, let me take it off your mind, cause you know it's a season. And I move, and I move, and I move, and I ride, and I move, and I আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। খুব একটা বিপদে পড়ছিলাম ভাই। ভাই আপনি তো খেয়াল করেন নাই, ঠান্ডা করে দিছিল এইটা ভাই। আল্লাহ আর একটু ঘাড় দিয়ে ঢুকতো, আর একটু হলে ভাই। দিনের থেকে তো এখন মানুষ অনেক ভাই। আলহামদুলিল্লাহ আমরা ঘুরে সেই মজা করলাম আজকে। আমাদের অলমোস্ট শেষ, এখন আমরা বের হয়ে যাব। তো বের হয়ে দিক দিয়ে গিয়ে আমরা যাব আজকে, এখন আবার এদিক থেকে মাওয়া চলে যাব। সো আমি যদি আজকে মাওয়ার ভিডিওটা দিই তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি ছোট করে আজকে এখান থেকে শেষ করতেছি। যদিও ছোট করে সেটা শেষ করা তার পসিবল না, তারপরে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে অলরেডি। যাই হোক, আজকে এতটুকুই থাকুক। ইনশাল্লাহ আবার সামনে নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।